তো। অ্যাকচুয়ালি মন্ত্রীর পুত্র যে নামটা আসছে, আমাদের কাছে সমস্ত রকমের এফআইআর থেকে যে সমস্ত রিপোর্ট আসছে সেখানে যিনি দোষিতা বা ওনার পরিবার থেকে ওই মন্ত্রীপুত্রের কোনো নাম আসেনি, মন্ত্রীপুত্র কোনো রকম নাম আসেনি। তো এতএব আমরা দেখতে পাচ্ছি, কারণ কি আমাদের অফিসিয়ালি সমস্ত তদন্ত করা হয়েছে। আমরা দেখছি যদি মন্ত্রী নিজেও আমাদের সঙ্গে ছিলেন, মন্ত্রী নিজেও সাংবাদিকদের কাছে বলেছেন অবশ্যই যদি আমার পুত্র জড়িত থাকে তাহলে আমরাও চাইবো যে আমার পুত্ররও শাস্তি হোক। আমি নিজেও রাজি আছি, উনি নিজে সে কথাটাকে স্বীকার করেছেন, আমাদের সামনে সেটা বলেছেন। তাহলে পুলিশ প্রশাসন যেখানে আইন রয়ে গেছে সেখানে আমাদের এই সমস্ত মন্তব্য নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। আমরা সেটা নিয়ে চিন্তা করছি না। অবশ্যই মন্ত্রীপুত্র জড়িত থাকলে উনিও আইনগতভাবে শাস্তি পাবেন, সেটা আমাদের আবেদন থাকবে সমস্ত পুলিশ প্রশাসনের কাছে। কিন্তু আমাদের কাছে যতটুকু রিপোর্ট এসছে সেখানে মন্ত্রীপুত্রর নাম কোথাও আসেনি। তো এটা বিষয়টা নিয়ে আমার এর চাইতে বেশি বলার কিছু থাকবে না। আমার প্রশ্ন হলো, যেখানে আমাদের সরকার এই 5 বছরে যেভাবে নারী শক্তি মাতৃশক্তিকে সমাজে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন, সেই নারী শক্তিকে সমাজে যেভাবে মাথা উঁচু করে বাঁচার জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রথম থেকে কাজ করে যাচ্ছেন, সেই নারী শক্তিকে আমরা অপরাধী মানতে রাজি নয়। কারণ যিনি দর্শিতা হয়েছেন উনি নিশ্চয়ই অপরাধী নয়, উনি সমাজের সেই একটা কি বলবো কুমতলবের বা যারা এই ধরনের সমাজ ব্যবস্থাকে নষ্ট করতে প্রয়াস চালান তাদের দ্বারা শিকার হয়েছে। তো এত দর্শিতা নারী যেন সুরক্ষিত থাকে, তার সময় মতো যেন তার সমস্ত ট্রিটমেন্ট হয়, সে ব্যবস্থা আমরা যোগাযোগ করছি। এবং আমাদের মহিলা মোর্চার আজকে দাবি থাকবে যে দর্শিতা নারীর পাশে আমরা আছি, তাকে যেন কলঙ্কিত না করা হয় এবং সেই দর্শনের মতন ঘটনাকে নিয়ে যেন রাজনীতি না করা হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা যেন বিপন্ন না করা হয় এবং সাধারণ মানুষের বাড়িঘর যেন ভাঙচুর করা না হয়, সাধারণ মানুষ যেন সেই রাজনীতির মজা না পায়। আজকে মহিলা মোর্চার উদ্যোগে একটি মিছিল সংগঠিত হবে আমাদের প্রদেশ কার্যালয় থেকে। মূলত আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি একটা ধিক্কারজনক ঘটনা, যেটা লজ্জাজনক ঘটনা, যেটাকে সবসময় আমরা ধিক্কার জানাই। কারণ সমাজে কলঙ্কিত ঘটনা দর্শন ঘটনা, সেই দর্শন ঘটনাটাকে সামনের সারিতে এনে কিছু বিরোধী শক্তিগুলি তারা বিভিন্নভাবে সেটাকে অপপ্রচার করছে, যেটা নাকি আমাদের জন্য লজ্জাজনক বিষয়। কারণ কি, গতকাল আমি কল্যাণপুরে গেছি, সেখানে যাওয়ার পর দেখতে পেলাম অলরেডি কিছু রাজনৈতিক দলের নেতৃত্বরা থানা ঘেরাও করে রেখে আছে এবং তারা তাদের দ্বারা ওই এলাকায় বেশ কিছু সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে সাধারণ মানুষকে অপদস্থ করা হচ্ছে। তা আমরা অবশ্যই ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে সেটাকে ধিক্কার জানাবো। কারণ আমরা চাই যে এই রাজ্যে যে কোনো রাজনীতিক দলেরই হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, যে কোনো পদেরই অধিকারী হোক না কেন, সেই ব্যক্তি দর্শক তো দর্শকরূপেই চিহ্নিত হবে। এত দর্শকের যেন আইনত শাস্তি প্রদান হয়, সেটা আমরা সবসময় প্রথম থেকে আন্দোলন করে আসছি এবং এখনও আমাদের দাবি পুলিশ প্রশাসনের কাছে। তো সেই জায়গায় যে মেয়েটি বা যে মহিলাটি অত্যাচারিত বা দর্শিত হয়েছে তাকে সমাজে বাঁচার জন্য জায়গা করে দেওয়া প্রয়োজন আমাদের। কারণ তাকে নিয়ে যদি আমরা রাজনীতি করতে থাকি তাহলে আগামী দিন তাকে যে এই সমাজে মুখ দেখাতে কষ্ট হবে, তার পারিবারিক যেরকম আমাদের কাছে একটা নিউজ এসছে যে কুমারঘাটে যে ঘটনা, তার মা আমাদেরকে বলছে যে আমার মেয়েকে এখন আর আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তায় ওর বেঁচে নেই।
কারণ তাকে নিয়ে এত ন্যাক্কারজনকভাবে ঘটনা ছড়াচ্ছে মানুষ। রাজনীতির ময়দানে যাচ্ছে, কেন রাজনীতির ময়দানে একজন দোষীতাকে নিয়ে আসা হবে, সেটাই আমাদের প্রশ্ন থাকবে আজকে সমস্ত সমাজ ব্যবস্থার কাছে, সমস্ত বুদ্ধিজীবী মানুষের কাছে, সমস্ত সাধারণ মানুষের কাছে। আমরা চাই যেন দর্শক অবশ্যই উপযুক্ত শাস্তি পাক, সেটা আমাদের আজকে দাবি নয়। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী সমস্ত সবসময় একটা বার্তাই দিয়ে গেছেন যেন দর্শকদের অবশ্যই শাস্তি হয়, সেটা যে কোনো রাজনীতি দলেরই হোক না কেন। অলরেডি কল্যাণপুরে যে ঘটনা ঘটেছে, একজন আমাদেরই উপপ্রধান, আমরা অবশ্যই স্বীকার করব আমাদের উপপ্রধানই আছেন জড়িত, এবং তাকে নিয়ে দল চিন্তাভাবনা করছেন এবং অলরেডি তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে গেছেন। এবং আমরাও পুলিশ প্রশাসনকে আশ্বস্ত করে এসেছি যে আমরা আপনাদেরকে যথোপযুক্তভাবে সাহায্য করব ওকে অ্যারেস্ট করার জন্য। আমরা আমাদের কাছে অলরেডি, আমি যখন কল্যাণপুর পৌঁছালাম ওখানকার কার্যকর্তারা বলল যে গতকাল সারা রাত্র দিদি আমরা ঘুমাইনি, ওকে খোঁজার জন্য আমরা অনেক প্রয়াস চালিয়েছি যেন ওকে ধরে আমরা পুলিশ প্রশাসনের হাতে দিতে পারি উপযুক্ত শাস্তির জন্য। তাহলে এই যে রাজনীতির ময়দানটাকে নিয়ে, দোষীটাকে নিয়ে অপমানজনক, লজ্জাজনক কথাবার্তা বলা এবং তাদেরকে নিয়ে রাজনীতি করা, সেটাই আজকে আমাদের মহিলা মোর্চারা আজকে বিরোধী মিছিল সংগঠিত করবে। কারণ কি, আমরা চাই না একজন দর্শিতা নারী সমাজে আরও কলঙ্কিত হোক, আরও সামনের সারিতে উঠে আসুক, তার জীবনযাত্রা বিপন্ন হোক, তার বাঁচার অধিকার বিপন্ন হোক। সেটাই আমাদের আজকে ধিক্কার মিছিলে প্রথম স্লোগান।